বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫টায় উত্তরার আজমপুর এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে আয়োজিত এই প্রচার অভিযানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রচারণা কর্মসূচিটি আমির কমপ্লেক্স আজমপুর থেকে শুরু হয়ে জমজম টাওয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং সাধারণ জনগণের হাতে হাতে লিফলেট তুলে দেন। জনগণের সঙ্গে সরাসরি কথা বলে তারা ৩১ দফার মূল বার্তা তুলে ধরেন এবং কেন এই দফাগুলো দেশের বর্তমান সংকট মোকাবেলায় প্রয়োজনীয় তা ব্যাখ্যা করেন। এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো দখলকারী থাকবে না। এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার রূপরেখা। বিএনপির পক্ষ থেকে আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের সচেতন করছি। প্রচারণা শেষে আজমপুর এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও জানান, এই কর্মসূচি ধারাবাহিকভাবে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত হবে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী জনমত গড়ে তোলা হবে। উল্লেখ্য, রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পরিবর্তন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমান গত বছর রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাগর আহমেদ, জনকণ্ঠ।